নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 19 এপ্রিল রবিবার দিন এই 5টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে 5 রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 19 এপ্রিল রবিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন, শুধুমাত্র ভিডিও দেখে ভিডিওতে বলা রাশির নাম জেনে যারা টিকিট কাটছেন তারা কিন্তু সবচেয়ে বড় ভুল কাজ করছেন। কি জানেন? প্রথমত, আপনারা জানেন না অনেকেই যে আপনার জন্মছকে রাহুর স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে কি অশুভ রয়েছে, কিন্তু আপনারা টিকিট কাটছেন এই আশাতে যে হয়তো লেগে যেতে পারে। আমি বলি হয়তো না, শিওর শট লাগাতে হবে, শিওর শট লাগাতে হবে। তার জন্য আপনাদেরকে মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে। কি মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে? নিজস্ব জন্মছকটি আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করিয়ে দেখিয়ে নিতে হবে। যারা আমার কাছে দেখাবেন না ভাবছেন তারা বাইরে কোথাও দেখিয়ে নিন, কিন্তু দেখিয়ে নিতে হবে, এটা কনফার্ম। বাকিরা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কেবলমাত্র তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। আসুন, আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল 19 এপ্রিল 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। 19 এপ্রিল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 13 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 58 মিনিটে। আগামীকাল তিথি থাকছে দ্বিতীয়া এবং তারপর তৃতীয়া, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে আয়ুষ্মান যোগ এবং সৌভাগ্য যোগ, নক্ষত্র থাকছে ভরণী, কৃত্তিকা এবং রোহিণী, 3টি নক্ষত্র কিন্তু থাকছে আগামীকাল। করণ থাকছে কৌলবকরণ এবং তৈতিলকরণ। এবার আসি রাহুকাল, মেন ভাইটাল পয়েন্ট। কেন বলুন তো? এই যে রাহুকালের টাইমটা আমি বলবো, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো কিছু শুভ কাজ থেকে। সেই টাইমটা হচ্ছে বিকেল 4টা 23 মিনিট থেকে 5টা 58 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো এবার আমি এক এক করে সেই 5টি সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 19 এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 এপ্রিল রবিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ না থাকে, তাহলে কিন্তু কখনোই কিন্তু টিকিট কাটতে যাবেন না। প্রয়োজনে আপনারা নিজস্ব জন্মছক বিচার করে রাহু রক্ষা কবচ ধারণ করে তবেই টিকিট কাটুন। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহুর স্থিতি খারাপ থাকে এবং আপনি যদি টিকিট কাটেন, তাহলে কিন্তু লসের মুখে পড়তে পারেন। এই কারণে বলি, আগে নিজস্ব জন্মছকটি বিচার করে প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করে তবেই কিন্তু টিকিট কাটুন। এটাই বলবো। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ না থাকে, হ্যাঁ শুভ যদি না থাকে,
আর আপনি যদি টিকিট কাটেন তাহলে কিন্তু লসের মুখে পড়তে পারেন। কিন্তু যদি শুভ থাকে তাহলে তো লসের সম্ভাবনা নেই। এর জন্যই বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা প্রপারভাবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, অর্থাৎ রাহু রক্ষা কবচ ধারণের মাধ্যমে নিজেকে মডিফাইড করুন, তারপর টিকিট কাটুন। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 2। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চ্যাটে রাহুর স্থিতি যদি অশুভ থাকে, শুভ নয় কিন্তু, তাহলে যদি টিকিট কাটেন তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হতে পারেন। কিন্তু উল্টো দিকে যদি রাহু যদি শুভ অবস্থায় থাকে, বর্তমান দশা যদি সাপোর্ট করে যায়, তাহলে হতে পারেন কোটিপতি। এর জন্য আপনাদেরকে প্রপার ওয়েতে আগে নিজস্ব জন্মছক বিচার করে, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করে তবেই টিকিট কাটাটা বেস্ট আমার মতে। যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি অশুভ থাকে, শুভ নয় কিন্তু অশুভ, এবং বর্তমান দশা যদি সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনারা অর্থ লস করতে পারেন। এর জন্যই বলি, আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করে তারপর টিকিট কাটাটাই বেস্ট। কারণ আপনি ওখানে গাওয়াতে আসেননি, আপনি প্রফিট করতে গেছেন। তো প্রফিটের থেকে যদি লসেই পড়ে যান তাহলে আর লাভ কি? এর জন্যই বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিয়ে দেখিয়ে নিন। খেয়াল রাখবেন এতটুকুটাই, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।